হ্যালো ফ্রেন্ডস, আজকেও সকাল সকাল আমি বেরিয়ে যাব আমার কাজে। তো সকালবেলা উঠে আগে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম, তারপর অফিসে ঢুকলাম। অফিসে ঢুকে সবার জন্য অপেক্ষা করলাম, দেখি কেউ আসেনি। সবার জন্য অপেক্ষা করার পর অফিসে কাজকর্ম গুটিয়ে নিয়ে আমি বেরিয়ে গেলাম আমার কালেকশনগুলো নিয়ে। আমার কালেকশনগুলো নিয়ে আমি বেরিয়ে গেলাম সোজা আমার বাইকটা নিয়ে। তো গ্রুপের দিকে আমার প্রথম গ্রুপটার দিকে যাব আমি। তো যেতে যেতে নদীর ব্রিজের কাজ চলছে আমবাড়ি যাওয়ার পথে। নদীর ব্রিজটা এখনও কাজ হয়নি, তো সাইডে করে একটা পাশে লোয়ার ব্রিজ বানিয়ে দিয়েছে যাতে করে গাড়ি ঘোড়া যেতে পারে। আমার যাওয়ার পথে পড়েছে একটা দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। এখানে পাবলিক একটা স্কুল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তা ধরেই যাব আমি আমার গ্রুপে। তো এখানেই আমার গ্রুপটা বসে। কালেকশনগুলো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর চলে গেলাম আমি আর একটা গ্রুপে। গ্রুপ হলো আমার সুদামগঞ্জ। তো এখানে রেলগেট পড়েছে, অপেক্ষা করে নিলাম। একটু অপেক্ষা করার পর বেরিয়ে পড়লাম আমার আর একটা গ্রুপে, আমি লেট না করে। ফাইনালি দিদির বাড়িতে এসে বললাম, দিদি আমাকে চটের মতন একটা বস্তা বিছিয়ে দিল। আমি বসে পড়লাম, সবাই একে একে আসলো, আমি কিস্তিগুলো নিয়ে নিলাম। প্রায় আমার কাজ শেষ। তো একজন মেম্বার বাকি আছে, এই মেম্বারটা ওডি মেম্বার। তো ইনার বাড়ির দিকে যাওয়া যাক একটু। ইনার বাড়ির রাস্তাটা এটা। তো ইনার বাড়ির থেকে সোজা আমি বেরিয়ে চলে গেলাম সরচিংয়ের দিকে। আমবাড়ি গিয়ে আমার খিদে পেয়েছে, তাই একটু পরোটার দোকানে গিয়ে, মিষ্টির দোকানে গিয়ে পরোটা খেয়ে নিলাম। পরোটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। জার্নি খাওয়া দাওয়ার পর মুখে কিছু না দিলে হয় না, তো আমি তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম সরচিংয়ের দিকে। তো এখানে প্রচুর লোকজন দেখতে পেলাম। তো আমি আমার কোম্পানির কাগজপত্রগুলো দিয়ে কোম্পানির সম্বন্ধে কিছু বলে আবার সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা গ্রামে। গ্রামটিতে ঢোকার আগে আমি আমার ট্যাম্পলেটগুলোর মধ্যে ফোন নাম্বার আমার লিখে নিলাম। ফাইনালি গ্রামটার মধ্যে আমি পৌঁছে গেলাম। তো সেখানে আমি বাইকটা রেখে একটু সার্ভে করে নিলাম। সার্ভে করতে করতে রাস্তার থেকে দেখতে পেলাম মাঠের মাঝখানে একটি ঘোড়া দাঁড়িয়েছে, তাই দূরে না থেকে তার সামনে আমি চলে গেলাম ঘোড়াটাকে দেখার জন্য। তো ভাই দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে মাঠের মাঝখানে একটা কত সুন্দর সাদা ঘোড়াটাকে তো দেখে আমি একদম পুরো ভিজা হয়ে গেলাম। তাই আর রাস্তার থেকে থাকতে না পেরে চলে আসলাম ঘোড়াটার কাছে। তো তারপর আমি সেখান থেকে বেরিয়ে গেলাম আমার কিছু অ্যাডভান্স কালেকশনগুলো আনার জন্য। ফাইনালি এখন চলে আসলাম মরগাডাঙ্গি। তো এটা হলো মরগাডাঙ্গি হসপিটাল। তো মরগাডাঙ্গি হসপিটালের সামনে এটা হচ্ছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো সেখান থেকে সোজা আমি চলে গেলাম দিদির বাড়িতে। দিদির বাড়ির সামনে গিয়ে, তো দিদিরে তো আজকে কালেকশনগুলো দিল না, তো এনারা কালকের কথা বলছে। ঠিক আছে, তো আমি কালকেই আসবো। এনাদের সাথে এইভাবে কথাবার্তা বলে নিলাম। তারপর সোজা চলে গেলাম আমি আর একটা গ্রুপে দিদিদের সঙ্গে কথাবার্তা ভুল হয়ে যাবে। বললো দিদিরা আজকে এনারা কালেকশন রেডি করে রাখেনি, তো কালকে আসতে বললো। এনাদের কাছেও আমার কালকে আবার আসতেই হবে। সেখান থেকে চলে আসলাম আমি আবার রাজগঞ্জ। সেই কালেকশনটা নেওয়ার পর আমি চলে গেলাম আর একটা ওডি মেম্বারের বাড়ি। ওডি মেম্বারটার বাড়ি গিয়ে তারপর যা কাণ্ড ঘটলো। হাই ফ্রেন্ড, আর ব্লক বানানি যাবে না, পুরো বৃষ্টি নামছে, ঠিক আছে? তো এখন সোজা অফিসের দিকে যাচ্ছি আমি, আর কোনো কথা হবে না, কালকের জন্য আবার দেখা হবে, ঠিক আছে? পুরো বৃষ্টি নামছে।